নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা থেকে এখন ব্লগটা শুরু করছি। আজকে মঙ্গলবার, তাই নিরামিষ দিন। তাই নিরামিষ দিনে কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আর কিভাবে কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে দুধ বিস্কুট খেয়েছে, যেহেতু স্কুল যাবে, ভাত খেয়ে যাবে, যেমন তাড়াহুড়ো লেগেছে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো বড়িগুলো ভেজে নেবো। আগে শুকনো কড়াইতে একটুখানি নাড়িয়ে নিই, তারপর তেল দেবো, তাহলে তেলটা না কম লাগে। আর এইদিকে হচ্ছে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত করতে হবে। আর এইদিকে দেখো সব সবজিগুলো কেটে নিয়েছি। পাপোশগুলো সরিয়ে নে, পাপোশের উপর পা মুছে ওইটার উপর বিস্কুট রাখে কেউ? সব বিস্কুট পড়ে যাবে। এদিকে দে, আমার কাছে দে, আস্তে আস্তে ঢাল তালে। আর আর আগের বিস্কুটগুলো কোথায়? আগের বিস্কুটগুলো তো আগে তুলে নেয়। ছেলে বিস্কুট ঢেলে নিচ্ছে, বিস্কুট ছিল না, চিকুকে বিস্কুট দেবে। এদিকে ওই সেটা নাড়া, কৌটোটা নাড়া, পেতে দে বিস্কুটটা, নাহলে ভেঙে যাবে। না, কিছুটা নিয়ে যা চিকুর জন্য, আর কিছুটা থাক ওখানে। দে এবার কৌটোটা আমার কাছে দে, তাহলে ধর। আর এটা ঢাকনা দে, ঢাকনা দে, ঢাকনা ছেড়ে চলে যাচ্ছে। ঢাকনা কোথায় রেখেছিস? চলো বড়িটা দেখি, লাল লাল হয়ে গেছে। এবার এবার দেবো তেল। এটার মধ্যে বাড়িয়ে দিই গ্যাসটা। প্রথমেই তেল দিলে না প্রচণ্ড পরিমাণে তেল টানে, এর জন্য প্রথমে তেল দিই না, আগে একটুখানি ভেজে নিই শুকনো কড়াইতে, তারপরে তেল দিই। আজকে করব শুক্তো, তাই শুক্তো করার জন্য এই যে বড়িটা ভেজে নিচ্ছি। গরমের প্রথম শুক্তো করব। তোমরা তো এর আগে দেখোনি আমি কেমনভাবে শুক্তো করি, তা চলো তোমাদেরও দেখাই আমি কেমন করে শুক্তো করি, আর আমিও করি। এটাকে লাল করে ভেজে নেব। বড়ি ভাজা খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্টে বলো। আমার তো খুব ভালো লাগে বড়ি ভাজা খেতে। চলো, এটা লাল হয়ে গেছে, এবার এটা তুলে নিই। এই দেখো বড়িটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো তেল, যেইটুকুনি তেল দিয়েছিলাম সেইটুকুনি তেলই রয়ে গেছে। বড়িটা ভেজে নিলে না তেলটা টানে না, তেলটা চচড় করে টেনে নেয়। আর এটার মধ্যে এবার এই উচ্ছেগুলো ভেজে নেব। নুন দিয়ে দিই, আর একটু হলুদ দিয়ে দিই। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি, একটুখানি সামান্য হলুদ দিয়েছি আর নুন দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো লাল করে। এটা ভাজা হোক, এদিকে ভাতটাও ফুটে গেছে, ভাতটাও ফুটছে একটু, আর এটা ভাজা হোক। আর এখানে দেবো রাঁধুনি ফোড়ন, রাঁধুনিটা বের করে নিই। এ দেখো কড়াই ফাঁকা করে দিয়েছি, কড়াইয়ে তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। আর এই যে উচ্ছে লাল করে ভেজে নিয়েছি, এবার ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি, আর দেবো আদা, আদা গ্রেট করে রেখেছি সেই আদা দেবো।
অনেকে পাঁচ ফোড়নও সোমবার দেয়, আমি রাঁধুনিটাই দিই, রাঁধুনিটা দিলে গন্ধটা ভালো আসে। আর দিয়ে দেবো তেজপাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটার মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। এখানে সজনে ডাঁটা, আলু, কাঁচকলা আর বেগুন আর হচ্ছে পেঁপে, এগুলো সব কেটে রেখেছি লম্বা লম্বা করে। এগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে 3-4 চামচের নুন দিয়েছি। আমার যে নুনের চামচ সেই চামচে 3 চামচ নুন দিয়েছি। দিয়ে এবার ভালো করে নেড়ে দেবো, নেড়ে ঢেকে দেবো। এটা ভাজা ভাজা হবে। থাক, এটা হোক। কত সময় চলো একটা মশলা তৈরি করে নিই। এই দেখো, এটার মধ্যে সর্ষে, পোস্ত আর একটু নুন দিয়ে নিয়েছি। এটাকে আগে শুকনোভাবে ঘুরিয়ে নিই, তারপরে জল দিয়ে পেস্ট করে নেবো। এই দেখো, পেস্টটা করে নিয়েছি। আর ওইদিকে সবজিটাও হচ্ছে। চলো আর বাদ বাকি রান্নার জোগাড়গুলো করে নিই। এখন ম্যাগি বসিয়েছি, বর এসে খাবে, ম্যাগি করছি, ম্যাগি খাবে। আর এই যে এটাকেও একটুখানি নেড়ে দিই। এই ময়লা গাড়ি এসছে। এখানে বাতাসার জল ভিজেছি, পেটটা গরম আছে। হ্যাঁ না, বাতাসার জল না, খেয়ে দে না, খালি পেটে খেতে খেতে পারবে। একটুখানি জল খেয়েছো কেন? এই এনে তোর জন্য আছে বাতাসা মৌরির জল। পয়জন বাবা। এটা বেশি কষাবো না, বেশি ভাজলে একদম মরে যাবে। এটার মধ্যে সব দিয়ে করতে হবে। এই যে পেস্টটা এবার দিয়ে দিব, এটাও দিয়ে দিয়েছি। এই উচ্ছেগুলোও দিয়ে দেবো, ভাজা উচ্ছেগুলো। হলুদ দেবো না, যেহেতু সাদা সাদা হবে, এই জন্য হলুদটা দেবো না। এটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। বেশি একটা কষাবো না, এই নেড়ে চেড়ে এবার এটার মধ্যে দিয়ে দেবো জল। অল্প জল দেবো আর দেব 1 কাপের মতো দুধ। এই যে 1 কাপের মতো দুধ দিলে শুক্তোর টেস্টটা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এবার এটাকে ফুটতে দেবো। এটার মধ্যে নারকেলের দুধ দিলেও ভালো লাগে, নারকেলের দুধ নেই বলে আমি এই দুধটা দিলাম। আর এটা এদিকে হচ্ছে, এটা হোক, ঢেকে দিই। দেখো শুক্তোটা প্রায় হয়ে এসছে, ঝোলটা একটুখানি টানাবো। আর দিয়ে দেবো চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে শুক্তো ভালো লাগে না, এর জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। কালারটা দেখো কত সুন্দর এসছে। বড়িগুলোও দিয়ে দিয়েছি, বড়িগুলো এইমাত্র দিলাম, নাহলে ভেঙে যাবে। ঝোলের মধ্যে একটুখানি ফুটুক বড়িগুলো। দেখ একটুখানি নামানোর আগে দিয়ে দেবো ঘি। এ দেখো হয়ে গেছে, এবার একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে নাড়িয়ে নেবো, নাড়িয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে এটা
চাপা দিয়ে রেখে দেবো। এদিকে দেখো গাঠি করব, গাঠি কেটে নিয়েছি আর আলু আর টমেটো কেটে নিয়েছি, নিরামিষ গাঠির তরকারি করব। দেখো শুক্তো বেড়ে নিয়েছি, এখানে একটা আর এখানে একটা বেড়ে ঢেকে দেবো। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইটা মেজে নিয়েছি, নাহলে গাঠিগুলো ভাজা যাবে না। একবারে আলু আর গাঠিটা আগে ভেজে নেবো, তারপরে আলু থাকো। নুন হলুদ দিয়ে গাঠিটাকে ভেজে নেবো। এই জায়গাটা দেখো পরিষ্কার করে নিচ্ছি, ময়লাগুলো তুলে নিয়েছি আর এই জায়গাটা গুছিয়ে নিয়েছি। আলুগুলো ভাজবো। এই সব বাসন বেরিয়েছি, বাসনগুলো সব বের করে দেবো। দেখুন কাঠি ভাজা হয়ে গেছে। কড়াইতে যেটুকুনি তেল আছে সেটুকুনি তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়ে করবো। আর দেবো শুকনো লঙ্কা। দেখো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আলু আর টমেটোটা। টমেটো দিয়ে ভালো করে ভেজে নেবো এবার আলু আর টমেটোটাকে। কালো জিরা ফোড়ন দিয়েই আমি এই গাঠিটা করি, নিরামিষ গাঠিটা ভালোই লাগে খেতে, যেহেতু টমেটো ফোড়ন মানে কালো জিরা ফোড়ন দিয়েই করছি। এটাকে ঢেকে দিই। আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, ছেলের জন্য টিফিন করবো। এখন তো পাউরুটি বাটার দিয়ে ভেজে দেবো আর একটু চিনি দিয়ে দেবো তার মধ্যে। দেখো পাউরুটিটা বাটার দিয়ে ভেজে নেবো। চামচের মতো জিরা আদা বাটা দিয়েছি, বেশি জিরা আদা বাটা দেবো না। আর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ, নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন গ্যাসটা বন্ধ করে দেবো, কেননা ছেলেকে দিতে যেতে হবে। আর এই যে ছেলের স্কুলের ড্রেস পরে খাচ্ছে, ওকে আর গাঠি দিতে পারিনি, শুক্তো দিয়েই খাচ্ছে ও। আমিও রেডি হবো, এই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম, পরে এসে আবার রান্না করবো। ছেলেকে দিয়ে চলে এসেছি। আর তখন ভিডিও করা হয়নি, কেননা এত দেরি হয়ে গেছে, রান্নাবান্না এখনো হয়নি, এখন অনেক কাজ করে রয়েছে। দেখ বড়মশাই ঘুমাচ্ছে, সকালবেলা ওঠে তো আর পারে না। এই আবার গ্যাসটা জ্বালিয়ে দিই। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, চলো রান্নাটাও হোক। এদিকে দেখাচ্ছি বাইরে কি কি কাজ আছে। দেখো বাসন মাজা হয়নি, বাসন মাজবো। অবস্থা আরেকজনের অবস্থা, দুষ্টুমি করা শেষ হয় না, দুষ্টুমি করা শেষ হয় না। তোকে দুষ্টুমি করতে বলেছি? তোকে একটু দুষ্টুমি করতে বলেছি? দুষ্টুমি করতে বলেছি না? আগে বল, দুষ্টুমি করতে বলেছি তোকে? বলেছি দুষ্টুমি কর, বলেছি? এই তুই আয়, এদিকে আয়, তুই আয়, তুই আয়, তুই আয়, তুই আয়। আমি আসার পর আমার আসার পর একটু আদর হয়নি, একটু আদর করি, একটু আদর করি। এই যে এরকম করে একটু আদর করি, এরকম করে আদর করি, এরকম করে একটু আদর করে দিতে হয় আসার পর। তারপরে ও গিয়ে ঘরের মধ্যে ঘুম করে, একটু আদর করে দিতে হয়, এরকম করে তাই একটা ফটো এদিকে, ঠিক আছে, একটা ফটো এদিকে, আরেকটা এই যে এদিকে এই তো দিয়েছি, চলে গেছে। ক্যামেরার সামনে কিছুতেই আসবে না। জল পড়ে যাচ্ছে, জল ভরতে হবে। আম তেলটা এখানে দিয়েছিলাম রোদ্দুরে,
দেখো উঠানের অবস্থা, পাতা পড়ে কি অবস্থা হয় উঠানটা। চলো রান্নাটা দেখি কি অবস্থায় আছে। এখনো জামা ছাড়তে পারিনি, সেই রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ বাকিগুলো দিয়ে দেবো। ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করবো, চিংড়ি মাছ রেখেছিলাম, কিন্তু আজকে নিরামিষ কী রান্না করবো। গরমকাল আসলে এই রান্নার ঝামেলা হয়, কী রান্না করবো সেই ভেবে মাথা খারাপ হয়ে যায়। এর জন্য আজকেই করে ফেললাম গাঠিটা। এটা কমিয়ে কষাই আর কাজগুলো করে দেখো জামা কাপড় ছাড়িয়ে এসেই রান্নাটা বসিয়ে দিলাম। এবার জামা কাপড়টা ছেড়ে দিই, ছেড়ে বাদ বাকি কাজগুলো করবো। চলো দেখো এখানে গাঠিটা হয়ে গেছে। গাঠিটা একটুখানি ঝোলেই রাখবো, আর টানাবো না, কারণ টেনে যাবে আরও। ঢাকা দিয়ে দিই। আর এখানে ওদের ভাত বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিই। আর এখানে সব বাসনগুলো গুছিয়ে, এই যে সব বাসন মেজে ফেলেছি, জল ভরছি, আর ঘর ঝাড়ফাট দিয়ে দেবো। চলো আবার এই কাজগুলো সব করে নিয়ে এক গাদা ভিজিয়েছি, এক গাদা ভিজিয়েছি, সেগুলোকেও কাচবো। এই মাত্র উঠোনটা জল দিয়ে ধুয়ে সব ঝাঁটা ফাটা দিলাম, তারপরেও পাতা হয়ে গেছে, এত পাতা হয়ে যাচ্ছে। যাই হোক চলো স্নান ফান করে নিই, সব কাজ তারপরে আবার খাওয়ার সময় দেখা হবে। এখন খেতে বসছি, বর খেতে বেরিয়ে গেছে, তাই আমিও খেতে বসেছি। আজকে ভাত খাচ্ছি তো হয়েছে, তারপরে নিরামিষ। শুক্তোটা যা হয়েছে না, দারুণ হয়েছে। একদম টেস্টি। হেভি হয়েছে শুক্তোটা। আমি শুক্তো করলে এরমভাবেই করি, একটু জুট করে, নাহলে ওই পাতলা ট্যাটানি শুক্তো ভালো লাগে না খেতে। চলো বন্ধুরা, আমি একটু দুপুরের খাবার খেয়ে নিই, খেয়ে দিয়ে একটুখানি ঘুমাই, কারণ আবার ছেলেকে আনতে যেতে হবে দুপুরবেলা। ছেলের তো স্কুল আছে, ওইখান থেকে দিয়ে একবারে ছেলেকে পড়তে দিয়ে আসবো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরে একটা ব্লগে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর বেশি করে একটু সাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। আর পাশে থাকা বেলঘণ্টিটাও টিপে দিও, তাহলে আবার যখন আমি ব্লগ দেবো বা শর্ট দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হয় পরে একটা ব্লগে।